হ্যালো বন্ধুরা, কেমন আছো? মধুরিমা ঘোষ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা হচ্ছে দোলের ব্লগ, কিন্তু এটা সোমবারের জায়গায় শুরু হচ্ছে রবিবার থেকে, মানে 24শে মার্চ বাপের বাড়ি গেছিলাম। সেখানে আমি আর দিদি একটু বেরিয়েছিলাম। তখন দেখো কত দোকান রাস্তায় যে দিয়েছে রঙের, সেটা তোমাদের তো দেখালাম। আর তারপরে আমিও একটু রং নিচ্ছি, কারণ সোমবার দোলের দিন 25 তারিখ সকালবেলা যোগব্যায়ামের ক্লাস থেকে আমাদের প্রভাত ফেরি হবে। তো সেটার জন্যই আমি একটু রং নিয়ে নিচ্ছি, রং নেব, তারপরে মাটির একটা থালা নেব। তো সেগুলোর জন্যই আমি বেরিয়েছি দিদির সাথে। রবিবার যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই। আর বাপের বাড়ি যাওয়ার সেই দিনের ব্লগটা আর করিনি, কারণ অনেক দিন পর গেছি, তো তাই সময় কাটিয়েছি, তাই আর ব্লগ করতে পারিনি। সব সময় তো করা হয়ে ওঠে না। আর এই দোলটা হচ্ছে, হোলিটা হচ্ছে একটা স্পেশাল পর্ব, তাই এটা যেইটুকুন পারবো একটা শেয়ার করার ইচ্ছা তো ছিলই, তাই জন্যই এটা আমি ব্লগ করলাম। তো রং আস্তে আস্তে সব নিয়ে নিচ্ছি, তারপরে একটা মাটির থালা নিয়ে নেব। দেখো, যে মাটির থালাটা নিয়ে এসেছিলাম, সেটা বাড়িতে এসে ভাবলাম ওটা তো প্লেন রয়েছে, আর সেরকম কিছু কাজও ছিল না বাড়িতে আসার পর। তাই ভাবলাম যে এই মাটির থালার ওপর ঘরে কয়েকটা কালার আছে, যদি কালার করি কেমন লাগে। তো মনে যেটা আসলো সেইভাবেই করে দিয়েছি। কেমন হয়েছে আমি জানি না, আমি সেরকম ড্রয়িংয়ে এক্সপার্টও না, তাই মানে ফাটাফাটি হবে বা হওয়া উচিত ছিল ওরকমটা ভেবো না। তার কারণ আমি ড্রয়িং শিখেছি ছোটোবেলায়, বাট খুব একটা ভালো পারি না, মানে যেইটুকুন পারি আর কি, সেইটুকুনের মধ্যে মনে যেটা এসছে সেটা আমি কালার করেছি। তো দেখলে একটু বেরিয়েছি। আজকে কিন্তু রোববার, আজকে 24 তারিখ, রোববার রাত্রেবেলা মানে আমি একটু কিছু শেয়ার করে দিলাম যে আবির কিনে নিয়েছি, আর একটু মাটির থালাও কিনেছি। ডিনার আমার হয়ে গেছে, তো ব্লগটা কালকেও কন্টিনিউ থাকবে। কালকে 25 তারিখ সোমবার, কালকে দোল পূর্ণিমা। তো কালকের জন্য কালকে যোগা ক্লাস থেকে একটা প্রভাত ফেরি হবে, তো ওখানেই যাব। তো তার জন্য একটু ওই মাটির থালাটা সামনে ছিল, আর ভাবছিলাম কি করব, তো একটু কালার করে ইচ্ছে হলো করতে, তাই একটু করলাম। কেমন হয়েছে জানি না, খুব একটা ড্রয়িংয়ে এক্সপার্টও না, তো যা পেরেছি করেছি, ঠিক আছে। তো কালকে প্রভাত ফেরির ওখানে তো সব রেডি হচ্ছি, যাওয়া হবে। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে সোমবার। আর দোলটা সবাই খুব ভালোভাবে কাটিও, সাবধানে কাটিও। আর আজকে রাত্রে মানে আমি একটু বাড়িতেও গেছিলাম, তো ওখান থেকে আমি শাড়ি নিয়ে এসেছি। আমার দিদির একটা শাড়ি এনেছি, আমার একটা শাড়ি আছে, দেখি কোনটা পরি, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমি শাড়ি নিয়ে বসেছি এখন রাত্রে, রোববারের রাত্রে, কারণ ভোর হলেই প্রভাত ফেরিতে যেতে হবে সোমবার। তো কোনটা পরবো ইচ্ছা তো আছে, এটাই পরবো। তাও ওটা আমি রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা একটা সিম্পল হ্যান্ডলুম শাড়ি, দুটোই হ্যান্ডলুম। এইটা হচ্ছে দিদির, আর এটা আমার, এটা নর্মাল হ্যান্ডলুম শাড়ি। আর তার সাথে একটা ব্লাউজ রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই যে ব্যাক সাইডে। এটা একটা রেখে দিয়েছি সাইডে, যদি এটা অসুবিধা হয়, মানে লাস্ট মোমেন্টে। কিন্তু আমার মন বলছে আমি এটাই পরবো, এটাই আমার বেশি ভালো লাগছে। তো এটার জন্য ব্লাউজ টাউজ বার করে রেখেছি, আর একটু সেটও বার করে রেখেছি। তো কারণ কালকে অনেক সকালে উঠতে হবে, টাইম পাবো না, তাই আজকে রোববারের রাত্রেই সেরে রেখেছি, কাজ বার করে রেখেছি। তোমাদেরও আমাদের যে প্রভাত ফেরি, তোমাদেরও রাখবো, তোমাদেরও শেয়ার করব, যেইটুকুন পারবো। আশা করি ভালো লাগবে। তো এখন শুয়ে পড়বো, অনেক ভোরে উঠতে হবে,
দেখা হচ্ছে কালকে একবারে প্রভাত ফেরিতে। হ্যাঁ হ্যাঁ রং দিই সবাইকে রং দিই। আচ্ছা আচ্ছা তো কি পরিয়ে দিই না 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 কাঁদবে না। এই যে মাটি আটে আটে ঠিক করে দেবে। এই গেল একটু দিন, এই গেল একটু দিন, সাজিয়ে দিন একটু দিয়েছেন যখন কপালে একটু দিন বাস। হ্যাঁ দিন, অল্প করে দিন। ধন্যবাদ, ভালো থাকবে। বাবা বাবা চলো চলো চলো। কি কালারফুল, দারুন। এই সাইডে
একটা জায়গায় দাঁড়িয়ে একটু হয়ে নিক। মঞ্জুরিদি ঢুকুন, মঞ্জুরিদি বাইরে হয়ে যাচ্ছেন ফ্রেমে। বাহ, এদিকে এদিকে সব একসঙ্গে হয় না, একসঙ্গে হয়নি। এই যে সবাই আসো, তাই তো সুবিধা না। চলুন চলুন। দাও দাও, যা মাঝখানে, যা মাঝখানে, আর যা নাকি হাত হাত ঘোরালেই হবে। তুই নাচ, তুই নাচ, তুই ছোট নাচ। হ্যাঁ হ্যাঁ, যা পারবি তাই নাচ। হাওয়া হাওয়া দাঁড়াও, এখন না, হাওয়াতে চলে যাচ্ছে। তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমার জাগিয়ে দিয়ে আধার নিশার মুখে যেমন তারা জাগে আশার গুহার কক্ষে নিঝার ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে তুমি না, আমি তুমি যা নাচো, যাও যাও করো। যাও যাও গো এবার যাবার আগে বাঁশুরি গো ভাবনা, বাঁশুরি গো যাতনা, ধরে ধরে জীবনী শিবনুষণ, একটা মধুরান্তির হাতে ধরিয়ে এই জান জান, খালি রেকর্ডিং করে যাচ্ছে। তবে সহচরি হাতে হাতে ধরিব নাচিবে গান, তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গান। শিখা দি, একটু হাত নাড়ুন, একটু হাত নাড়ুন। আমি ঘুরে ঘুরে আপনার পিছনে এসেছি, একটু হাত নাড়ুন, কিচ্ছু হবে না, নাড়ুন। কাটিয়ে ফেলুন আমার মতো, আমিও কাটাতেই এসেছি। বাহ, হ্যাঁ এবার চলো। ধরো
এটা বাড়িতে লাস্টে সবাইকে খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে, তাই তো? ব্রেকফাস্ট বলো। লাস্টে সবাইকে আমাদের ব্রেকফাস্ট আইটেম হয়ে গেছে, আমাদের দেওয়া হচ্ছে, ম্যাম দিচ্ছেন। ম্যাম দিচ্ছে। হ্যাঁ ম্যাম দিয়েছে। কেউ খাচ্ছে না। আচ্ছা, বাকি এখানে কে আছে? না বাকি বাকি শুধু আমি আছি। অঞ্জনা দিদের কাছে তো হয়নি। ও ম্যাম কেমন লাগলো একটু বলো। আমার তো দারুণ লাগলো, তোমরা বলো কেমন লাগলো? দারুণ লেগেছে, সত্যি ভালো লেগেছে। এই চলো এক মিনিট, দাঁড়াও। কেমন লাগলো আজকে বলো তো? দারুণ মজা করলাম কিন্তু বলো। হ্যাঁ আজকে দোলের সকালটা কিন্তু খুব ভালো মজা করলাম। আমাদের খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা মানে প্রভাত ফেরি হয়ে গেল। এইবার যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় একটু রং নেব, একটু ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি নিয়ে যাবো। 10 টাকা দাও না, গাঁদা ফুল। হ্যাঁ না না, বেলফুল টেলফুল লাগবে না, শুধু গাঁদা ফুল দাও। রিক্সা দাদাকে আমি একটু মিষ্টি নিয়ে আসতে বলেছি। গুজিয়া আছে না, গুজিয়া বেশ খেতে ভালোও লাগে, তাই ঠাকুরের জন্য গুজিয়া আনতে দিয়েছি। কিন্তু দেখো আমাদের বাড়ির সামনেই মিষ্টির দোকানটা, কত ভিড়, মানে আরও লোক ছিল, দেখো কত ভিড়। অন্যদিকে গেলেই ভালো হতো, কিন্তু এখানে গুজিয়া বা যে কোনো মানে গরম রসগোল্লা কিছু কিছু জিনিস এই দোকানে ভীষণ ভালো করে, তার জন্য আমি এখানে আসলাম, কিন্তু প্রচণ্ড ভিড়। বাড়িতে এসে স্নান টান সেরে তারপরে একটু ঠাকুরকে, সব ঠাকুরকে একটু আবির দিয়ে দিলাম ঠাকুরের পায়ে। দোলের দিনে সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে লুচি। এই দেখো সাদা সাদা ফুলকো লুচি আর ধনেপাতা দিয়ে আলুর তরকারি, সাদা আলুর তরকারি না। আর দুপুরে রান্না হবে সিম্পলের মধ্যে। কি হবে রান্না? মাংস ভাত আর ফ্রাই ঠাই, লোটে মাছ আছে তো একটু ফ্রাই করে দিও, অল্প একটু ফ্রাই করে দিও। আর চাটনিটা কিন্তু মাস্ট, মাংস আর ভাতের সাথে কিন্তু চাটনি আর পাঁপড়টা কিন্তু লাগবেই, নাহলে কিন্তু হবে না। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর এই যে শুভজিৎ অলরেডি খেতে বসে পড়েছে, অলরেডি খেয়েও ফেলেছে, মানে খাওয়া চলছে। আর সোনাক্ষী কী করছে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সোনাক্ষী, ও কোনো মতে অল্প একটু খেলো, ব্যাস এসে শুয়ে আছে। আমার গাডারটা মুখে দিস না। এ দেখো হ্যাপি হোলি করেছিস, মুখে মুখ ধুসনি, চল মুখ ধুয়ে নিবি। হ্যাপি হোলি করেছিস, সবাইকে হ্যাপি হোলি করতে হবে, মুখ ধুয়ে হ্যাপি হোলি করবে, ঠিক আছে? চলো মুখ ওয়াশ করে নেবে, চলো। আজকে যেহেতু ছুটির দিন তাই অনেকক্ষণ রেস্ট মানে কি ওই সোনাক্ষীর সাথে সময় কাটালাম। তো এখন খেতে বসেছি, রান্না বান্না তো হয়ে গেছে। আর রান্নার সময় আমি খুব একটা ভিডিও করতে পারিনি, তার কারণ আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে। তো এখন খাচ্ছি, এখন দেখিয়ে দিচ্ছি। এই যে শুভজিৎ বসেছে আর আমিও বসেছি খেতে। এই যে ভাত, ডাল আছে তো, ডাল আছে, আমরা নিই, হ্যাঁ ডাল আছে। এই যে লোটে মাছের ফ্রাই, এই যে মাটন কষা, সিম্পল হয়েছে আজকে যেরকমটা বলেছিলাম। মাটনের তেলও আছে, চর্বি, যেটা নাকি আমার ফেভারিট সবচেয়ে। আর এই আমের চাটনি আর পাঁপড়। তো লাঞ্চটা সেরে নিই আজকে।
দোল বলে কথা, তাই মাটন কষা স্পেশাল। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে পুরনো একটা সিনেমা দেখছিলাম। কি আছে? ও পুরনো একটা সিনেমা দেখছিলাম। দেখো তো সোনাক্ষী, মনে হয় মুখে হাত দিচ্ছে। তো পুরনো সিনেমা দেখছিলাম হচ্ছে চুপ চুপ কেস, না চোরি চোরি চুপকে চুপকে, চুপ চুপ কেসে আর চোরি চোরি চুপকে চুপকেটা গুলিয়ে যায়। চোরি চোরি চুপকে চুপকে সলমান, প্রীতি আর রানু মুখার্জি, ওটা একটু দেখছিলাম, তারপর একটু শুয়ে পড়েছিলাম। একটু উঠে চা খেলাম, মানে খাচ্ছি, এখনও খাওয়া হয়নি। আর এই দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝবে আমার ওয়ার্ড্রপের অবস্থা। এই যে ওয়ার্ড্রপ থেকে বার করেছি, দেখতে পাচ্ছ তোমরা, ওয়ার্ড্রপ থেকে বার করেছি এত জামা কাপড়, আরও আমি খুলছি, দাঁড়াও। এই দেখো, নিচগুলো তাও গোছানো আছে, এইখান থেকে বার করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ যে মানে কি অবস্থা জামা কাপড়ের। তো দোলের দিন যখন ছুটি, ঘরেতেই রয়েছি, মানে ছুটি মানে কি, কোনো কাজ বাজ সেরকম নেই, ঘরে রয়েছি, আমি ভাবছি এই ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নেব। জামা কাপড়গুলো, অনেক জামা কাপড় আছে যেগুলো আমার এখন হয়ও না, ছোট হয়, সেগুলো সর্ট আউট করবো, বার করব, এগুলো করে একটু গোছাবো। গতকাল ব্লগটা এন্ড করা হয়নি, জামা কাপড় গোছাতে গোছাতে অনেকটা রাত, মানে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর রাত্রে তো খেয়েছি ভাত, দুপুরে একটু মাটন ছিল, ওই দিয়ে অল্প হয়ে গেছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে 25 তারিখ দোল ছিল, আজকে 26 তারিখ মঙ্গলবার। সকালে দেখো চা খাচ্ছি, এই যে চা বিস্কিট খাচ্ছি। তো চা খেতে খেতে চায়ের সাথে ব্লগটা এন্ড করছি, দোলের ব্লগটা এন্ড করছি। আর আজকেও হোলি, গতকাল ছিল সোমবার দোল, আর মঙ্গলবার আজকে হোলি। তো দুদিন মানে গতকাল তো জানিয়েছি, প্লাস আজকেও বলছি, আজকেও হোলি, যারা নন বেঙ্গলিরা খেলবে সবার জন্য, মানে আমার এখানে ভিউয়ার কে বাঙালি কে নন বেঙ্গলি আমি তো জানি না, সবার জন্যই বলছি হ্যাপি হোলি ওয়ান্স এগেইন। সবাই খুব ভালোভাবে খেলো, সুস্থভাবে খেলো, সেফভাবে খেলো, আর নিজেরা আনন্দ করো, রাস্তার কাউকে, মানে রাস্তার পোষ্যদের বাদ দিয়ে। তো যাই হোক, মানে তাদের সেফ রাখতে হবে, কারণ আমরা আমাদের আনন্দর জন্য আমরা এমন কিছু করব না যে তাদের যাতে অসুবিধা হয়। তো যাই হোক, এবার আজকের দিনটা এরপর থেকে আবার শুরু করব নর্মালভাবে। তো যাই হোক, আজকে আর ব্লগটা মানে বড় করব না, এই অবধি রাখছি। আশা করি একটা সিম্পল সাধারণ ব্লগ তোমাদের ভালো লেগেছে। ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও কিন্তু দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার যখন আমার ব্লগ আসবে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।